স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবরে আমি যুক্ত আছি ঢাকার বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এবং এখানে ঢাকা মহানগরীর 13টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। কিছুক্ষণ আগে আপনি আমার সহকর্মী নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন যে 299 আসনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে তার হাতে গোনা কয়েকটি আসনের ফলাফল ঘোষণা বাকি আছে এবং সেখানে সরকার গঠনের জন্য 151টি আসন নয়, একেবারে 200 আসনের 200-রও বেশি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিএনপি। তবে ঢাকা 13 আসনের ঢাকার মহানগরীর যে 13টি আসন রয়েছে এই 13টি আসনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে, জামাতের সাথে যে 11 দলীয় ঐক্য আছে তাদের মধ্যে। এখানে যে 13টি আসনের মধ্যে একটি আসনের ফলাফল বাকি ছিল এবং সেই ফলাফলের আসনও ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা। এবং সেখানে আমরা দেখেছি যে বিএনপির সমর্থিত প্রার্থী শেখ রবিউল আলম তিনি জয়ী হয়েছেন। এখানে যে এর মাধ্যমে এই ঢাকা মহানগরীর যে 13টি আসন সেই 13টি আসনেরই ফলাফল ঘোষণা করা হলো। এবং এই 13টি আসনের মধ্যেই আমি যেটা বলছিলাম যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এখানে বিএনপি এবং জামাতের মধ্যে। 13টি আসনের মধ্যে 7টি আসন পেয়েছে বিএনপি এবং 6টি আসন পেয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় যে ঐক্য সেই প্রার্থীরা। এর মধ্যে জামাতের 5 জন প্রার্থী বিজয় লাভ করেছেন এবং এনসিপির একজন প্রার্থী বিজয় লাভ করেছেন। শান্ত, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দিতে চাই যে এই যে 13টি আসনে কে কে জয়ী হলেন সেই বিষয়টি। ঢাকা 4 আসনে জয়ী হয়েছেন জামাতের প্রার্থী জয়নুল আবেদিন, ঢাকা 5-এ জামাতের প্রার্থী কামাল হোসেন, ঢাকা 6-এ বিএনপি প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা 7-এ বিএনপি প্রার্থী হামিদুর রহমান, ঢাকা 8-এ বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, ঢাকা 9-এ বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ, ঢাকা 10-এও বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম, ঢাকা 11-তে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম, ঢাকা 12-তে জামায়াতের প্রার্থী সাইফুল আলম, ঢাকা 14-তে জামায়াতের প্রার্থী মীর আহমদ বিন কাশেম, ঢাকা 16-তে জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন এবং ঢাকা 18-তে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। শান্তা।